নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান। এখানে 3 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে a ইকুয়াল টু 3 4, b ইকুয়াল 1 2 a, c ইকুয়াল টু a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে আমরা এই নিচের সেটগুলো এখন নির্ণয় করব। আমি খাতা লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। এখানে ক নম্বর অঙ্ক আছে বি বাদ সি, তার মানে এটাকে আমরা বাদ বলি। বাদ মানে হচ্ছে বিয়োগ, বাদ দিয়ে দেওয়া, তাই না? এটাকে আমরা লিখতে পারি বি বিয়োগ সি। তাহলে এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, যে কোনো একটা। এখানে বাদ বা বিয়োগ যে কোনো একটা আমরা চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এই বাদ বা বিয়োগ চিহ্নটা বলতে এখানে বি সেটের উপাদানগুলো থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেব। বাদ দিয়ে বি সেটের উপাদানগুলো যেগুলো থাকবে সেইটাই আমরা উত্তর লিখবো। দেখো এখানে বি বলতে কি, এই বি সেটটা এখানে বসায় দেবো। তাহলে বি সেটটা কি 1 2 a। দেখো এটা আমি বসাই দিলাম। মাঝখানে এই চিহ্ন দিতে পারো, তুমি চাইলে এই চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছা। তারপর সি দেখো এখানে বলছে 2 a b, তাহলে আমি বসাই দিলাম। এখন দেখো এখানে যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে মিলে যাচ্ছে কি, এখানে 2 মিলে যাচ্ছে, এখানে 2। তোমাকে কিন্তু গোল দাগ দিতে হবে, আমি বোঝানোর জন্য গোল দাগ দিয়ে দিলাম। আর এখানে এ মিলে যাচ্ছে, এখানে এ মিলে যাচ্ছে, তাহলে এখানে বাকি আছে কি 1, এখানে বাকি আছে বি। তাহলে এখানে যেটাই বাকি থাকুক না কেন সেটা আমরা গ্রহণযোগ্য হবে না, বা এটা আমি নিব না। তাহলে নিব হচ্ছে প্রথম এই উপাদানগুলো থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে বা মিলে যাওয়ার পর যেটা থাকবে সেইটা আমরা লিখব। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 1। আশা করি বুঝতে পারছো যে আমরা এই বাদ চিহ্ন থাকলে কিভাবে অ্যান্সার করব। বি নম্বর অঙ্কটি দেখো, এখানে বলছে এ ইউনিয়ন বি। এই ইউনিয়নকে আমরা সংযোগ সেটও বলি। তাহলে এটা হচ্ছে সংযোগ বা এটা হচ্ছে কি ইউনিয়ন। সোজা কথা, এইরকম চিহ্ন দেখলে এইটাকে আমরা কি বলবো, সংযোগ বা ইউনিয়ন। অনেক স্যার এটাকে কাপও বলে থাকে, এটা কিন্তু কোনো নাম না, আমার মনে রাখার সুবিধার্থে কাপের মতো জন্য কাপ বলে থাকি। এইটা অর্থ হচ্ছে যেটা মিলে যাবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। অর্থাৎ কমন গুলো লিখবো, যেটা কমন না সেটাও লিখবো। তাহলে আমরা দেখি, এখানে দেখো এর মান হচ্ছে 2 3 4, তাহলে এখানে লিখলাম আমি 2 3 4। তারপর এখানে এই যে সংযোগ চিহ্ন আছে বা ইউনিয়ন চিহ্ন আছে দিয়ে দিলাম। তারপর বির মান হচ্ছে দেখো 1 2 a, তাহলে 1 2 a, দেখো আমি লিখলাম। এখন এইটা মানে হচ্ছে কি, এটা মানে যেটা মিলবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। অর্থাৎ কমনটাও লিখবো, কমন যেটা নয় সেটাও লিখবো। তাহলে এখানে 2, দেখো এখানে 2, এই যে একটা 2 2 লিখলাম। তারপর হচ্ছে 1, এখানে 1 আছে, এখানে 1 সামনে লিখলাম, হ্যাঁ সাজিয়ে লিখলাম। তারপর হচ্ছে 3 3 লিখলাম। তারপর হচ্ছে 4 4 লিখলাম। তারপর হচ্ছে এ লিখলাম। তার মানে যেটা কমন যাবে সেটা দুইটা মিলিয়ে একটা লিখতে পাবো, আর যেটা কমন যাবে না সেটাও লিখবো। মানে কমন থাকলেও লিখবো, না থাকলেও আমরা লিখবো। এরপর গ নম্বর অঙ্কটি তোমরা দেখো, এ সে সি। দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে সেট বা ইন্টারসেকশন আমরা বলি। এটা মানে হচ্ছে যেটা কমন যাবে শুধু সেইটাই আমরা নিব। তাহলে আমরা মানগুলো বসাই দেই। এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে 2 3 4। তারপর সির মান বসাই দেবো। সির মান হচ্ছে কি 2 a b, তাহলে 2 a b। এখন দেখো দুইটার মধ্যে কমন কোনটা, মানে মিলে যাবে কোনটা। তাহলে এখানে 2 2 মিলে যাচ্ছে, তাহলে আমরা 2 নিতে পারি। তারপর 3 মিলতেছে না, 3 লিখবো না। 4 মিলতেছে না, 4 লিখবো না। এ মিলতেছে না, লিখবো না। বি মিলতেছে না, লিখবো না। মানে যেটা মিলবে শুধু সেটাই আমরা এখানে অ্যান্সার করব। যদি না মিলে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো না। এবার আমরা ঘ নম্বর অঙ্কটির সমাধান দেখব। এ ইউনিয়ন প্রথম বন্ধনী বি ইন্টারসেকশন সি, তাই না? এখানে দেখো এই বন্ধনী কাজটা কিন্তু আমরা আগে করব। কি করব, আমরা বন্ধনী কাজটা আগে করব। তাহলে এখানে দেখো, এখানে তাহলে বন্ধনী হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে এখন দেখো আমরা বি এর মান বসায় দেব। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 1 2 a। তাহলে বি এর মান হচ্ছে 1 2 a বসায় দিলাম।
ইন্টারসেকশন সি এর মান বসায় দাও। এবার সি এর মান হচ্ছে 2ab। দেখো এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যেটা মিলে যাবে শুধু সেটাই লিখবো, মানে কমনটা লিখবো। তাহলে এখানে 1 মিলতেছে না, লিখবো না। 2 মিলতেছে, 2 লিখলাম। এ মিলতেছে, এ লিখলাম। বি মিলতেছে না, লিখলাম না। তাহলে এইটা। এখন দেখো পুরো অঙ্কটা আমরা করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এইটার কিন্তু পুরোটা মান আমি বের করে নিচ্ছি। এইটার মান হচ্ছে 2a। তাহলে আমি এখানে এর মানটা বসায় দেই। এর মানটা হচ্ছে কত? 2 3 4। তোমরা একটু বইয়ে দেখবা, হ্যাঁ। ইন্টারসেকশন, এখানে দেখো এই মানটা হচ্ছে 2a। 2a। আচ্ছা, এই চিহ্নটা মানে কি? সংযোগ বা ইউনিয়ন, মানে এটা যেটা মিলে যাবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে এখানে দেখো 2 মিলে যাচ্ছে, তো দুইটা 2 মিলে একটা লিখলাম। 3 মিলতেছে না, 3 লিখলাম। 4 মিলতেছে না, 4ও লিখলাম। এ মিলতেছে না, এও লিখলাম। মানে যেটা মিলবে, যেটা কমন সেটাও লিখবো, যেটা কমন নয় সেটাও লিখবো। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 9 নম্বর অঙ্কের সমাধান। এখানে 9 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ এ ইন্টারসেকশন প্রথম বন্ধনীর মধ্যে আছে বি ইউনিয়ন সি। তাহলে এই প্রথম বন্ধনীর কাজটুকু আমরা আগে করব। তাহলে আমরা লিখি এখানে দেখো বি ইউনিয়ন সি, তাই না? এটা। তাহলে বলো তো বি এর মানটা আমরা বসায় দেব আগে। তাহলে এখানে বি এর মান কত? 1 2 এ বসায় দিলাম। ইউনিয়ন, দেখো সি এর মান বসায় দেবো। সি এর মান হচ্ছে 2ab। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। এবার এইটা মানে তো আমরা জানি, যেটা মিলবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে 1 মিলতেছে না, 1 লিখলাম। 2 মিলতেছে, দুইটা 2 মিলে একটা 2 লিখলাম। এ মিলতেছে, দুইটা এ মিলে একটা এ লিখলাম। এখানে বি মিলতেছে, মিলতেছে না, তার মানে বিও লিখলাম। তার মানে এটা মানে আমরা জানি যেটা মিলবে সেটাও লিখবো, যেটা মিলবে না সেটাও লিখবো। এরপর পুরো অঙ্কটা আমরা লিখবো। তাহলে পুরো অঙ্কটা কি আমাদের? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। দেখো এর মানটা আমি বসায় দেব। তাহলে এর মানটা হচ্ছে কি? 2 3 4। এর মানটা বসায় দিলাম। তারপর ইন্টারসেকশন, আমি এইবার এই মানটা কিন্তু আমি পেয়ে গেছি। এর মানটা হচ্ছে এই, দেখো এর মানটা হচ্ছে 1 2 এ বি। তাহলে এখানে লিখলাম 1 2 এ বি। আচ্ছা, এটা মানে কি বলতো? ইন্টারসেকশন মানে যেটা মিলে যাবে শুধু সেটা লিখবো, বা যেটা কমন শুধু সেটা লিখবো। তাহলে এখানে কমন কি? কমন হচ্ছে দেখো 2, এখানেও 2। তাহলে 2 মিলে যাচ্ছে, 2 লিখলাম, মানে 2 কমন। 3, এখানে 3 কিন্তু নাই, তার মানে লিখবো না। 4, এখানে কিন্তু 4 নাই, তার মানে লিখবো না। বাকিগুলো তো তাহলে মিলতেছে না, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই অনুশীলনী 2.1 যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর সমাধান আমরা কিভাবে করলাম আশা করি বুঝতে পারছো। এরপরও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট করতে ভালো লাগে এবং তোমাদের যে যে সমস্যাগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।